অর্জন করো, জ্ঞান অর্জন করো। শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। একটু চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু শিক্ষায় আমরা অনেক পিছিয়ে থাকার কারণে আমরা পৃথিবীতে উন্নতি সাধন করতে পারিনি। ভারতবর্ষের হিন্দু ঘরের একজন কীর্তি ছেলে যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করে হায়ার নাম্বার নিয়ে পাস করে উচ্চ মর্যাদা সম্পন্ন হয়েছেন। লোকটির নাম হলো ডক্টর মানবেন্দ্রনাথ রায়। কি নাম বললেন? ডক্টর মানবেন্দ্রনাথ রায়, যিনি রিসার্চ করে গবেষণা করে ডক্টরেট উপাধি পেয়েছেন। লোকটির নাম হলো ডক্টর মানবেন্দ্রনাথ রায়। পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান যেটি, নামটা অক্সফোর্ড ইউনিভার্সিটি, ব্রিটেনের দেশে অবস্থিত। সেখান থেকে পড়াশোনা করে যে কোনো দেশের ছেলে মেয়ে যখন ঘরে ফেরে, সে দেশের শিক্ষিতরা তার শিক্ষার মর্যাদা দেয়, সার্টিফিকেটের দাম দেয়। কারণ ওইখানকার মতো ভালো পড়া পৃথিবীর আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হয় না। পৃথিবীতে আর একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, দেশটির নাম হলো মিশর। কি নাম বললাম? মিশর। এই মিশরের দেশে একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, নাম হলো তার জামিয়া আজহার। সেখানে পড়ানো হয় কেবল আরবিতে। ওখান থেকে পড়িয়াছে যারা, আরবির পোকা হয় তারা। আর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়িয়াছে যারা, এরা হয় ইংরেজির পোকা। ঠিক কিনা? ঘন্টার পর ঘন্টা ইংরেজিতে তারা কথা বলতে অভ্যস্ত হয়, মাতৃভাষা পর্যন্ত তারা ভুলে যাওয়ার পরিকল্পনা নেই। আর ইংরেজির উপরে তাদের দক্ষতা থাকে বেশি। তাই ভারতের হিন্দু ভাইদের ঘরের কীর্তি ছেড়ে নাম তার ডক্টর মানবেন্দ্রনাথ রায়। তিনি বলছি, মুসলমানরা বর্তমানে শিক্ষায় পিছিয়ে গেছে বটে, কিন্তু তাদের শিক্ষার মাধ্যম দিয়ে তামাম পৃথিবীর উন্নতি সাধন করেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি একটি তথ্য দিয়েছেন ইতিহাসের বিস্তার। ডক্টর মানবেন্দ্রনাথ রায় বলছেন, লার্নিং ফ্রম দ্য মুসলিম ইউরোপ বিকম দ্য লিডার অফ মডার্ন সিভিলাইজেশন। তিনি ইংরেজিতে একটা তথ্য দিলেন, কারণ পড়ে এসেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। ইংরেজিতে কথা বলতে বেশি অভ্যস্ত হয় ওখানকার পড়ুয়া, তাই তিনি তথ্যটি দিলেন ইংরেজিতে। উনি বলছেন, লার্নিং ফ্রম দ্য মুসলিম, মুসলমানদের শিক্ষার প্রভাবে, মুসলমানদের জ্ঞানের প্রভাবে ইউরোপ বিকম দ্য লিডার, ইউরোপ মহাদেশের নেতৃত্বের আসন অধিষ্ঠিত হয়েছে, নেতৃত্ব করার সুযোগ পেয়েছে। অব মডার্ন সিভিলাইজেশন, আধুনিক সভ্যতার যুগে জাপান, জার্মানি, আমেরিকা, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড তাম বিশ্বকে মুতার ভিতরে পুড়িয়ে দিয়ে দাদাগিরি করার সুযোগ পেয়েছে, নেতৃত্ব করার সুযোগ পেয়েছে একমাত্র মুসলমানদের জ্ঞানের প্রভাবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভারতের উচ্চ শিক্ষিত জ্ঞানী লোকটাই বলল, লার্নিং ফ্রম দ্য মুসলিম, মুসলমানদের শিক্ষার প্রভাবে, মুসলমানদের জ্ঞানের প্রভাবে ইউরোপ বিকম দ্য লিডার, ইউরোপ মহাদেশের ভিতরে যে সমস্ত দেশগুলো আছে, এই দেশগুলো লিডারগিরি করছে, নেতৃত্ব করতে, দাদাগিরি করার সুযোগ পেয়েছে। মডার্ন সিভিলাইজেশন, আধুনিক সভ্যতার যুগে তারা দাদাগিরি করতে, নেতৃত্ব করতে, মুঠার ভিতরে শব্দকে তুলে নিয়ে এমন করে তারা নেতৃত্ব করার সুযোগ পেয়েছে কেবলমাত্র মুসলমানদের জ্ঞানের প্রভাবে। মুসলমানদের জ্ঞান ওদের দেশে এসেছিল, সেই জ্ঞানটার বাস্তবতা দিয়ে তারা পৃথিবীতে এখন উন্নতি পেয়েছে। আর উন্নতির মূলে হলো নীল কলকারখানা, বাংলায় যারে বলা হয় শিল্প বিপ্লব। এই বিপ্লব বলা হয়, শিল্প বিপ্লব করেছে পৃথিবীতে ওরা প্রথম। এই শিল্প বিপ্লবের মূলে হলো আল্লাহর পাক বাণী কোরআন। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের 22 পারার শেষে একটি সূরা দিয়েছে, সেই সূরা আল্লাহ জানিয়ে দিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এতগুলো কি কোরআনের 22 পারার শেষে আল্লাহ একটি সূরা দান করেছেন। সূরাটির নাম দেওয়া হয়েছে সূরাতুল ইয়াসিন। ঠিক কি না বন্ধুগণ? এই সূরার মাধ্যমে দিয়ে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ ডেকে বলছেন আমার মহব্বতের ইয়াসিন। বিশ্ব নবীর কয়েকটি গুণবাচক নাম আল্লাহ দিয়েছেন। নবীর ব্যবহার, চরিত্র, আখলাকে খুশি হয়ে একটি নাম ধরে ডেকেছেন ইয়াসিন বলে, একটি নাম ধরে ডেকেছেন তাহা বলে, একটি নাম ধরে ডেকেছেন মুজাম্মিল বলে, একটি নাম ধরে ডেকেছেন রাহমাতাল লিল আলামিন বলে। ঠিক কি না? নবীজির ব্যবহার, আদর্শ, চরিত্রে খুশি হয়ে আমার আল্লাহ কয়েকটা গুণবাচক নাম নবীজি দিয়েছেন। তার আসল নামটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির
বিশ্ববাসী কোন নেতার নেতৃত্ব মানবে তোমরা? কার জীবন আদর্শ জীবনের সঙ্গে প্রতিফলিত করবে? কার জীবন আদর্শ জীবনের সঙ্গে প্রতিফলিত করলে পৃথিবীতে তোমরা সৃষ্টির সত্য জীবের মর্যাদা পাবে? আমি তার নামটা আমার বাণী কোরআনের ভিতরে করে দিয়ে দিলাম। তার নাম রামকৃষ্ণ পরমহংসদেব নয়, বুদ্ধদেব নয়, চৈতন্যদেব নয়, গুরু নানক নয়, মহাবীর নয়, আচার্য কেশবচন্দ্র নয়, যীশু খ্রিস্ট নয়, বালক ব্রহ্মচারী নয়। সেই লোকটির নাম আমার কোরআনে দিয়ে দিলাম মুহাম্মদ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে আমি প্রফেট করে, মহামানব করে, রাসূল করে পৃথিবীতে পাঠিয়েছি। পূর্ব জমানার মানুষেরা যেমন তারা নবী রাসূলের মাধ্যম দিয়ে পৃথিবীতে কল্যাণ পেতে বক্তৃত হয়েছে, পূর্ব জমানায় যেমন এক একজন পয়গম্বরকে পৃথিবীতে পাঠানো হয়েছে মানুষের কল্যাণের জন্য। সেই যুগে পাঠানো হলো তার নাম রামকৃষ্ণ পরমহংসদেব নয়, বুদ্ধদেব নয়, চৈতন্যদেব নয়, গুরু নানক নয়, মহাবীর নয়, আচার্য কেশবচন্দ্র নয়, তার নাম যীশু খ্রিস্ট নয়, বালক ব্রহ্মচারী নয়, তার নাম আল্লাহ কোরআনের ভাষায় জানালেন মুহাম্মদ। আমি তার নাম দিয়ে দিলাম যাতে তোমাদের চিনতে জানতে কোনো অসুবিধা না হয়। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? অগ্নি পুরাণের ভিতরে এসেছি ইদং জানা উপশ্রুতি নরাশংস ভবিষ্যতে। বিশ্ববাসী তোমরা জানো মনির ঋষিরা জঙ্গলে সিদ্ধি সাধনা করে সংস্কার তরফ থেকে যে সমস্ত এলহামগুলো পেয়েছে, তত্ত্বগুলো পেয়েছে, সংস্কৃত ভাষায় বন্ধুবান বেদের পৃষ্ঠায় পুরাণের পৃষ্ঠা লিপিবদ্ধ করে দিয়ে গেছে। এখান থেকে প্রায় ৩,৫০০ বছর আগে, কত বললাম? প্রায় ৩,৫০০ বছর আগে এই পৃথিবীতে ধর্মগ্রন্থ রচনা হয়েছে। আমাদের নবীজির আগমন হয়েছে ১,৫০০ বছর আগে। আর ধর্মগ্রন্থগুলো রচনা করা হয়েছিল নবীর জন্মগ্রহণের ২,০০০ বছর আগে। পৃথিবীতে তার আগমনের ২,০০০ বছর আগে মনির ঋষিরা বিশ্বাস করে গবেষণা করে তত্ত্ব দিলেন। বন্ধুবান পরবর্তীতে সে তত্ত্ব বাস্তব জীবনে রূপায়িত হলো। তারা বললেন ইদং জন উপস্থিতে নরাশংস ভবিষ্যতে। এই জন সকল তোমরা কান খোলসা করে শোনো, ভবিষ্যতে একজন মহামানবের আবির্ভাব হবে, নাম হবে তার নরাশংস। কি নাম বললাম? নাম হবে তার নরশংস। নর শব্দের বাংলা অর্থ হলো এমন করে পুরুষ। নর মানে হলো পুরুষ, ডাকা ফেলে বল কোথায় ডাকে। আর শংস শব্দের অর্থ হলো মানুষের দ্বারা যিনি প্রশংসিত হবেন সেই পুরুষটি হবে শেষ যুগের মহামানব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তার নাম বলা হয়েছে মুহাম্মদ। মুহাম্মদ শব্দের বাংলা অর্থ হলো প্রশংসিত। সংস্কৃতি যে নামটা বলা হলো নরশংস। নর মানে হলো মানুষ, আর শংস শব্দের অর্থ হলো মানুষের দ্বারা যিনি প্রশংসার পাত্র হবেন, যার জীবন বিধান চরিত্র মানুষ দেখে প্রশংসা করতে থাকবেন, তিনি হবেন নরশংস। আরবিতে তার নাম বলা হয়েছে মুহাম্মদ। মুহাম্মদ শব্দের বাংলা অর্থ হলো প্রশংসিত। জোরে বলুন সুবহানাল্লাহ। অগ্নি পুরাণের ভিতরে আরো তথ্য দেওয়া হয়েছে। পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, শেষ যুগের মহামানব হবেন যিনি, এমন করে তার নাম পর্যন্ত ইতিহাসের পৃষ্ঠায় তথ্য দিয়ে দিয়েছেন। এমন করে বলা হয়েছে যারা হবেন শেষ যুগের মহামানব, তার পিতার নাম হবে বিষ্ণুদাস, মায়ের নাম হবে সুমতি। বেদের পৃষ্ঠায় এসেছি তার পিতার নাম হবে বিষ্ণুদাস, মায়ের নাম হবে সুমতি। সংস্কৃতের বাংলা ব্যাখ্যা করলে ঠিক এমনই দাঁড়ায়। বিষ্ণু শব্দের বাংলা অর্থ হলো প্রভু বা স্রষ্টা। হিন্দু ভাইরা স্রষ্টার কয়েকটি বড় নাম দিয়েছেন সংস্কৃত ভাষায়। একটার নাম ব্রহ্মা, একটার নাম বিষ্ণু, একটার নাম নারায়ণ, মহেশ্বর। এভাবে বড় বড় কয়েকটা নাম দিয়েছেন সংস্কৃত ভাষায়। বিষ্ণু শব্দের বাংলা অর্থ হলো স্রষ্টা, আর দাস শব্দের অর্থ হলো স্রষ্টার গোলাম, চাকর, মান্দার হবেন যিনি। তার নাম হবে বিষ্ণুদাস, স্রষ্টার গোলাম, স্রষ্টার চাকর। বিষ্ণু মানে হলো স্রষ্টা, আর দাস শব্দের বাংলা হলো স্রষ্টার গোলাম, চাকর। আরবিতে তার বাবার নাম বলা হয়েছে আব্দুল্লাহ। কি নাম বলা হয়েছে? আব্দুল্লাহ। আব্দুল্লাহ শব্দের বাংলা অর্থ হলো আল্লাহর গোলাম, আল্লাহর চাকর, আল্লাহর মান্দার। আরবিতে আব্দুল মানে হলো গোলাম, আর আল্লাহ হলেন আমাদের স্রষ্টা। একে একসঙ্গে বলা হয়েছে আব্দুল্লাহ। আল্লাহর গোলাম, চাকর, মান্দার যার নাম হবে তিনি হবেন শেষ যুগের মহামানব। তার মায়ের নাম সংস্কৃত ভাষায় বলা হয়েছে সুমতি।
আরবি ভাষায় তার মায়ের নাম বলা হয়েছে আমিনা। ঠিক কিনা? সমতি সংস্কৃত ভাষায় যে নাম দেওয়া হয়েছে, সংস্কৃতের সুর শব্দের বাংলা অর্থ হলো সু মানে হলো সুন্দর, আর মতি মানে হলো অন্তর। যে মেয়েটার অন্তর হবে সুন্দর, ব্যবহার হবে সুন্দর, চরিত্র হবে সুন্দর। কোনো বকাতে ছেলেকে নিয়ে গার্ডেনে বাগানে বসে হাওয়া খাওয়া খাবে নাকি? বন্ধুগণ, এমন কোন অবৈধ ছেলেদের দিয়ে কোথাও গল্প গুজব করবে না। যার চরিত্র হবে সুন্দর, ভূকম্প গোলাপের মতো, যার অন্তরটা হবে খুব সুন্দর, মনটা হবে খুব নরম, সেই ব্যক্তি হবে শেষ যুগের মহামানবের মা। আর ভিতরের মতো শিক্ষিত হল্যান্ডের মানুষ ডাক্তার ভিতরে 94-93 জনের মতো শিক্ষিত। আমাদের ভারতের শিক্ষার হার শতকরা 26-28% মতো। সব ওই রকম অবস্থা চলছে। ভারত বিশ্বকাপ ক্রিকেট খেলা ছিল। সেদিন টেলিভিশনের পর্দায়, পরের দিন সকালে পত্র পত্রিকায় সাংবাদিকেরা তথ্য দিয়েছিল, আমরা দেখেছিলাম। কারণ অধিকাংশ মানুষের নজর ছিল সেদিন টেলিভিশনের পর্দায়। বিশ্বকাপ ক্রিকেট হয়ে গেল গত 2011। ভারত এবং পাকিস্তানের দ্বিতীয় সেমিফাইনাল খেলা হলো। ভারতের একটি অঙ্গরাজ্য নাম হলো তার পাঞ্জাব। কথা বললাম পাঞ্জাব। পাঞ্জাবের দেশের রাজধানীর জায়গার নাম হলো চণ্ডীগড়। কি নাম বললো? চণ্ডীগড়। বিহারের পাটনা, পশ্চিমবাংলার কলকাতা। এইরকম আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন অঙ্গরাজ্যের একটা রাজধানী আছে। সেই রাজধানীর মাঠে খেলা হলো। মাঠটির নাম হলো মোহালি। কি নাম বললো? মোহালির মাঠে ক্রিকেট খেলা হলো পাকিস্তানিদের সঙ্গে ভারতের দ্বিতীয় সেমিফাইনাল খেলা। আমি খেলার খবর দিতে চাচ্ছি না, একটা তথ্য দিতে চাচ্ছি। সেটাও খেলা হলো পাকিস্তানিদের সঙ্গে ভারতের। পাকিস্তানিরা জান্নাতি রঙের পোশাক করে খেলতে এসেছিল। কি রং বললো? জান্নাতি রং। বেহেশতের রং হলো সবুজ রং। ওরা গায়ে সবুজ রঙের পোশাক করে এসেছে। ভারতীয়দের গায়ের পোশাকের রং ছিল নীল রং। তাতে দেশীয় কিছু স্যাম্বল সিস্টেম ছিল। দুই দলের খেলা চলছে। খেলা চলতে চলতে মাগরিবের সময় হয়ে গেল সন্ধ্যা। পাকিস্তানিরা বলল, আম্পায়ার, খ্রিস্টানি আম্পায়ার, আমাদের একটা নিবেদন আছে আপনার কাছে। আম্পায়ার বলল, জিজ্ঞাসা করছেন কি? তোমাদের জিজ্ঞাসা প্রশ্ন বলো না। বলে, আমরা খেলা আগে নয়, আমাদের স্রষ্টা আরো ঘোষণা আগে। একটু জোরে বলুন না। দ্বিতীয় বিশ্বকাপ ক্রিকেট সেমিফাইনাল খেলা হচ্ছে। পাকিস্তানিরা দাবি করল সন্ধ্যা হয়ে গেছে, আমাদের একটা প্রেয়ার প্রার্থনার সময় এসেছে। এটা হলো মাগরিবের নামাজ। 5 মিনিট একটু সময় দাও, আমরা একটু মাগরিবের নামাজ আদায় করবো। বন্ধুগণ, আম্পায়ার বলল, জলপান করতে তো 10 মিনিট লাগে, মাগরিবের নামাজ পড়ে কত সময় লাগবে? 3 রাকাত স্রষ্টার সন্তুষ্টির জন্য ফরজ নামাজ আদায় করবো, 5 মিনিটে কাজ মিটে যাবে। আম্পায়ার বলল, আপত্তি নাই, তোমরা নামাজ পড়তে পারো। ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যের বড় বড় নেতারা ওই মহানের মাঠে গেল বসলো। পাকিস্তানের আসিফ রাজা গিলানি, তার দলবলের বড় বড় নেতারা, তারা এসে গেল পাঞ্জাবের মাঠে। ভারতের অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে পূর্বের প্রধানমন্ত্রী, এমন করে বর্তমান ডক্টর মনমোহন সিং, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, অন্যান্য অঙ্গরাজ্যের যারা বড় বড় নেতৃত্ব ছিল, সব মহানের মাঠে এসে খেলা দেখতে লাগলো। কারণ ভারত পাকিস্তান বিশ্বকাপ চলছে সেমিফাইনাল, আর একটা খেলা করলেই তো জয় পরাজয়ের ব্যাপার ঘটে যায়। বন্ধুবান শিখেদের